যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লাকুরআনুন কারীম। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শফিআন লিআসহাবিহি। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে, যে যেখানে যে অবস্থায় বসন্তের এই পরন্ত বিকেলে আমাদেরকে দেখছেন, সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন। আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক অনুষ্ঠান অহির পরশ 2026। নান্দনিক এই অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। সুপ্রিয় দর্শক, আজ 10 রমজান, অহির পরশের দ্বিতীয় রাউন্ডের চতুর্থ পর্ব। এই পর্বে আমাদের সাথে আছে 4 জন প্রতিযোগী। সেই 4 জন প্রতিযোগী বন্ধুরা হচ্ছেন জাহিদুল ইসলাম, জাবালে নূর মাদ্রাসা মৌলভীবাজার; হাফেজ শাহরিয়া আহমদ, দারুল কুরআন মডেল মাদ্রাসা বললেখা; আমির হামজা, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল; আসজাদ আহমদ, দারুল উলুম টাইটেল মাদ্রাসা মৌলভীবাজার। এই 4 জন প্রতিযোগী বন্ধুর কাছ থেকে আমরা আজ প্রতিযোগিতামূলক তেলাওয়াত শুনব, দেখব হাড্ডাহাড্ডির লড়াই। তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আজকের সম্মানিত অতিথি ও বিচারকদের সাথে। বিচারক হিসাবে দায়িত্ব পালন করবেন হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ, শিক্ষক, জামিয়া মাসুমিয়া ইসলামিয়া, মাসিমপুর, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসাবে গুরু দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা হাফেজ সুমামা বিন আব্দুশ শাকুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ অহির পরশের 10 রমজানে অতিথির আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ আবু তাহের শাহেদ গাজী, প্রধান শিক্ষক, শাহ মুস্তফা জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথির আসন গ্রহণ করেছেন হযরত মাওলানা শাহিদুর রহমান সালেহ, সিনিয়র মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা পরিচিতি পর্ব শেষ করেছি, এবারে চলে যাব প্রতিযোগিতা পর্বে। প্রতিযোগীকে মঞ্চে ডাকার আগে আজকের নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজকের প্রতিযোগিতার নিয়ম হচ্ছে, সম্মানিত বিচারক প্রত্যেক প্রতিযোগীকে যে আয়াত তেলাওয়াত করে শোনাবেন, তাদেরকে ওই জায়গা থেকে তেলাওয়াত করে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আমি নিয়মটি আবারও বলছি। সম্মানিত বিচারক যে আয়াতটি তেলাওয়াত করবেন, প্রত্যেক প্রতিযোগীকে সেই আয়াত থেকে তেলাওয়াত করে যেতে হবে। মঞ্চে আসছে আপনাদেরকে তেলাওয়াত শোনানোর জন্য দারুল উলুম টাইটেল মাদ্রাসার ছাত্র হাফেজ আসজাদ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসজাদ আহমদ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো।
আমি পবিত্র কালাম থেকে যে আয়াত থেকে তিলাওয়াত করব তুমি ওইখান থেকে পড়ে যাবা ইনশাআল্লাহ। إن شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين. إلا من شاء الله. ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون. وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب فترى المجرمين مشفقين ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, হাফেজ আসজাদ আহমদ আমাদেরকে বিশুদ্ধ তেলাওয়াত উপহার দিয়েছে। তার তেলাওয়াত নিয়ে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ। মাশাআল্লাহ, আসজাদ আহমদের তিলাওয়াত ভালো, তার কণ্ঠও ভালো। ইয়াদে দুর্বলতা আছে, এগুলো সামনে কাটিয়ে উঠবে ইনশাআল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত বিচারকের। এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আবু তাহের শাহেদ গাজী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফুল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বিশেষ আয়োজন হিফজুল কোরআন প্রতিযোগিতায় ওহির পরশ নামক এই পবিত্র অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত হতে পেরেছি আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে সর্বপ্রথমে যে পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেছে, তার তেলাওয়াত আমাদের সকলের হৃদয়ে নাড়া দিয়েছে। আমি এই তেলাওয়াতকারী হাফিজকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জ্ঞাপন করছি এবং তার নেক হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দান করুন এবং আয়োজক সহ সকলকে আমি মুবারকবাদ জ্ঞাপন করছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফেজ আসজাদ আহমদ, গত পর্বে তুমি আমাদেরকে সুমিষ্ট তেলাওয়াত উপহার দিয়েছিলে। এই পর্বে তোমার কিছুটা ত্রুটি হয়েছে, আশা করি তুমি এই ত্রুটিগুলো সংশোধন করে নেবে ইনশাআল্লাহ। إن شاء الله. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের এই পবিত্র মাসে আমরা আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। এবার আপনাদেরকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবে হাফেজ শাহরিয়া আহমদ, দারুল কুরআন মাদ্রাসা, বড়লেখা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. শাহরি আহমদ, আমি যেখান থেকে তেলাওয়াত করব তুমি ওই জায়গা থেকে তেলাওয়াত করে শোনাবে আমাদেরকে إن شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. أولئك عليهم صلوات من ربهم ورحمة
وأولئك هم المهتدون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم. إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما تبيناه للناس في الكتاب إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم. حسبك. صدقت يا رب العالمين. আলহামদুলিল্লাহ, যেই গ্রন্থ আমাদেরকে শিফা দেয়, যেই গ্রন্থ আমাদের অন্তরে প্রশান্তি ঢেলে দেয়, সেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তিলাওয়াত শুনছিলাম। শোনাচ্ছিল আমাদের ছোট্ট বন্ধু শাহরিয়া আহমদ। তার তেলাওয়াত কেমন লাগলো বিচারকদের কাছে শুনে আসি। বিচারিক মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা হাফেজ সুমামা বিন আব্দুস শাকুর। মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ। শাহরিয়া আহমদ অত্যন্ত চমৎকার সুরে আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছে। শাহরিয়ারের তেলাওয়াত নিয়ে আমি একটা মন্তব্য করব ছোট, যে তেলাওয়াতের সময় যে শব্দগুলো উচ্চারণ করছিল তখন সিদ্ধাত অনেক বেশি হচ্ছিল প্রত্যেকটা শব্দের মধ্যে। এই বিষয়টা খেয়াল রাখবে যেন অতিরিক্ত শক্ত না হয়ে যায় এই রিখওয়ার শব্দগুলা কিংবা তাওয়াসসুতের শব্দগুলা। এই বিষয়ে খেয়াল রেখে আগামীতে তুমি আরো অনেক উন্নত করবে ইনশাআল্লাহ। আজ অহির পরশের অতিথি মঞ্চে উপস্থিত হয়েছেন শ্রীমঙ্গলের মাটি ও মানুষের জননেতা, অবহেলিত মানুষের আশার আলো, শ্রীমঙ্গল কমলগঞ্জের উন্নয়নের রূপকার, আমাদের সকলের মাজলুম জননেতা গাজী শেখ নূরে আলম হামিদি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ শাহরিয়া আহমদের তেলাওয়াত আমাদের অতিথির কাছে কেমন লাগলো আমি শুরুতেই মন্তব্য করার জন্য অনুরোধ করছি আমাদের আজকের সম্মানিত অতিথি শেখ নূরে আলম হামিদিকে। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত। এই কোরআনের বুলবুলির কাছ থেকে আমরা কালামে পাক থেকে তাজবিদের সাথে সহি শুদ্ধভাবে তেলাওয়াত শুনলাম, তারতিলের সাথে এবং সুন্দর উপস্থাপনা। আল্লাহ পাক এই কোরআনের পাখিকে যেন দ্বীনের দায়ী ইলাল্লাহ হিসেবে কবুল করুন। আরও সুন্দর তেলাওয়াত, সুন্দর উপস্থাপনার মাধ্যমে এই অনুষ্ঠানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছুক সেই দোয়া করি। তোমার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। হাফেজ শাহরিয়া আহমদ, তুমি অত্যন্ত বিশুদ্ধ ও চমৎকার তেলাওয়াতের মাধ্যমে আমাদের হাফেজ শাহরিয়া আহমদ, তুমি অত্যন্ত বিশুদ্ধ ও চমৎকার তেলাওয়াতের মাধ্যমে আমাদের মনকে জয় করে নিয়েছো। তোমার জন্য আমরা সবাই দোয়া করি যাতে তুমি ওহির পরশের সর্বোচ্চ পর্যায়ে যেতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, রহমত, বরকত ও নাজাতের পবিত্র মাহিনা, পবিত্র মাহে রমজানের অন্তিম প্রহরে বসন্তের এই পরন্ত বিকেলে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2026। এই পর্বে আপনাদেরকে এবারে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবে হাফেজ আমির হামজা। মঞ্চে আসছে জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র হাফেজ আমির হামজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আমির হামজা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রাণপ্রিয় উস্তাদ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পবিত্র কালামুল্লাহ থেকে আমি যে আয়াত তিলাওয়াত করব ওইখান থেকে তুমি পড়ে যাবা, পারবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। اقرأ من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما أنجاهم إذا هم يشركون فلما نجاهم إذا هم يشكرون فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعملون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم
أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون হাসবুক صدق الله مولانا العظيم صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ। কুরআনের ঘোষণা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কুরআন মানুষের হৃদয়কে বিগলিত করে দেয়। আল্লাহর জিকির মানুষের অন্তরে প্রশান্তি এনে দেয়। সেই রকম প্রশান্তিময় তেলাওয়াত আমরা শুনছিলাম হাফেজ আমির হামজার কাছ থেকে। তার তেলাওয়াত নিয়ে বিচারিক মন্তব্য করবেন আজকের বিচারক হযরত মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ। বিসমিল্লাহি মাশা আল্লাহ। আমির হামজার তেলাওয়াত অত্যন্ত সুন্দর, কণ্ঠ সুন্দর, লেহজাও সুন্দর। তুমি মেহনত করে ভবিষ্যতে আরো এগিয়ে যাবে, তোমার জন্য দোয়া কামনা রইল। একটু খেয়াল করে পড়বে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারককে। অতিথির মঞ্চ থেকে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি মোহাম্মদ আবু তাহের শাহেদ গাজী। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে ওহির পরশ এর এই পবিত্র অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মাটি ও মানুষের একান্ত নেতৃত্ব এবং জনবান্ধব নেতা, যিনি সুখে দুঃখে সকলের পাশে সব সময় থাকেন, জনাব হযরত মৌলানা নূরে আলম হামিদি। উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী এবং যে হাফিজ মোহাম্মদ আমির হামজা আমাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করলো। এই তেলাওয়াত অত্যন্ত হৃদয়গ্রাহী, আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা মোতাবেক ওইজা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতু ঈমানাও, যে ঈমানদার তারা বা মুমিন তারা যাদের সামনে কোরআনে করিম যে তেলাওয়াত করে তার ঈমান বাড়ে। আমাদের উপস্থিতি আমরা যারা এখানে আছি ইনশাআল্লাহ আমাদের এই তেলাওয়াত শুনে সকলেরই ইনশাআল্লাহ ঈমান বেড়েছে, আমরা আকৃষ্ট হয়েছি এবং এই হাফিজ সাহেবকে আমি আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি এবং তাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের খাদিম হিসাবে, কোরআনের ধারক ও বাহক হিসাবে তাকে আমৃত্যু এই জমিনে সুপ্রতিষ্ঠিত রাখেন। আমরা সকলের জন্য কোরআন মোতাবেক আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র জীবন গঠন করতে পারি, এই জন্য সকলে আমরা সচেষ্ট থাকি। এই কথা রেখে আমি আমার আলোচনা, বক্তব্য, মন্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত অতিথির। হাফেজ আমির হামজা, অত্যন্ত চমৎকার তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছ, তোমার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন ওহির পরশ 2026। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2026-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকা পুরস্কার। সেই খোঁজার তৎপরতায় এবারে সর্বশেষ প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছে হাফেজ জাহিদুল ইসলাম, জাবালে নূর মাদ্রাসা, মৌলভীবাজার। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহিদুল ইসলাম, আমি যে আয়াত থেকে তেলাওয়াত করব তুমি এখান থেকে আমাদেরকে পড়ে শোনাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فإنكم وما تعبدون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإنكم وما تعبدون ما أنتم عليه بفاتنين
إلا من هو صال الجحيم وما منا إلا له مقام معلوم وإنا له لنحن الصافون وإنا لنحن الصافون وإنا لنحن المسبحون وإن كانوا ليقولون لو أن عندنا ذكرا من الأولين لكنا عباد الله المخلصين فكفروا به فسوف يعلمون ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصرين إنهم لهم المنصورون صدق الله العظيم আলহামদুলিল্লাহ, অত্যন্ত বিশুদ্ধ ও চমৎকার তেলাওয়াত শুনছিলাম আমাদের প্রতিযোগী বন্ধু হাফিজ জাহিদুল ইসলামের কাছ থেকে। জাহিদুল ইসলামের তেলাওয়াত নিয়ে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফিজ মৌলানা সুমামা বিন আব্দুল শাকুর। মাশাআল্লাহ, জাহিদুল ইসলাম অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনিয়েছে আমাদেরকে। এই অল্প বয়সে সে কোরআনের হাফিজ হয়েছে, এটাও অনেক সৌভাগ্যের বিষয়। জাহিদুল ইসলামকে আমার একটি পরামর্শ, তুমি আরেকটু তার তিলের সহিত এবং ধীরস্থিরভাবে পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমরা তোমার উত্তরোত্তর সফলতা কামনা করি। ধন্যবাদ সম্মানিত বিচারককে। এবারে মন্তব্য করবেন আমাদের সেরোতাজ, আমাদের অভিভাবক হযরত মাওলানা শেখ গাজী নূরে আলম হামিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমাদেরকে ওহির পরশ ফাউন্ডেশনের ৮ম বৎসরের এই সুন্দর আয়োজন, পবিত্র মাহে রমজানে কোরআন প্রতিযোগিতা, কোরআনের বুলবুলিদের কণ্ঠে কালামে পাক থেকে তেলাওয়াত শোনা, তাদের অত্যন্ত চমৎকার তেলাওয়াত সবার জন্য শোনার ব্যবস্থা করে দেওয়ার এই যে মাধ্যম, ওহির পরশ ফাউন্ডেশনকে, এর পিছনে যারা কাজ করতেছেন, সামনে যারা কাজ করতেছেন, সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই, শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক এই ফাউন্ডেশনের সাথে যারা জড়িত আছেন সবাইকে যেন দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান করেন। বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব হযরত মাওলানা শেখ আব্দুল শাকুর হাফিজাহুল্লাহ, ওনার সাথীরা জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের পুরুষ এবং মহিলা শাখার সকল শিক্ষকবৃন্দ, শিক্ষিকাবৃন্দ, সবার শুকরিয়া আদায় করি। তাদের অক্লান্ত পরিশ্রমে প্রতি বৎসরের ন্যায় এবছরও আজকে হাঁটি হাঁটি পা পা করে ৮ম বর্ষে পদার্পণ করেছে। আল্লাহ পাক তাদের এই কোরআনকে যেন আমাদের সবার জন্য নাজাতের ওসিলা হয়। এখানে পুরুষ শাখা, মহিলা শাখা এবং বিশেষ করে ইকরা
স্কুল যেটা, এর মাধ্যমে এই অঞ্চলে দ্বীনি লাইনে যে বিপ্লব সাধিত হচ্ছে, ধর্মীয় দিক এবং সামাজিক দিক সবগুলোর সমন্বয় হচ্ছে এই প্রতিষ্ঠানের সুফল আমরা পাচ্ছি। আমি এই মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, ইকরা ইসলামী স্কুলের সকল অভিভাবকবৃন্দ, পরিবারের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি উত্তর সফলতা কামনা করতেছি। দোয়া করে আল্লাহ পাক এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছেন, শুভাকাঙ্ক্ষী, দাতা, ভাই বোন, দেশ এবং প্রবাসের সবার শুকরিয়া আদায় করছি। দোয়া করে আল্লাহ পাক আমাদের সবাইকে যেন ঐক্যবদ্ধভাবে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আবারও দেখা হবে ওহির পরশের কোনো এক পর্বে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত অতিথির হাফেজ জাহিদুল ইসলাম। হাল ছেড়ে দেও না, ফলাফল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ওহির পরশের দ্বিতীয় রাউন্ডের চতুর্থ পর্বে ছিলাম। এই পর্বে আমাদেরকে 4 জন প্রতিযোগী বন্ধু মহাগ্রন্থ আল কুরআন কারীমের তেলাওয়াত শুনিয়েছে। সেই 4 জন প্রতিযোগী বন্ধুর মধ্য থেকে 3 জন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় দিতে হবে। সেই ফলাফল আপনাদের সামনে ঘোষণা করব। তার আগে একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবারও আমরা ফিরব ইনশাআল্লাহ। ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরতে পেরেছি। নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আজকের ফলাফল দেখার জন্য। আজ আমাদের সাথে 4 জন প্রতিযোগী বন্ধু ছিল। হাফেজ জাহিদুল ইসলাম, শাহরি আহমদ, হাফেজ আমির হামজা, হাফেজ আসজাদ আহমদ। এই 4 জন প্রতিযোগীর মধ্য থেকে 3 জন যাচ্ছে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর কে বিদায় নিচ্ছে? প্রথম স্থান অধিকার করে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে হাফেজ শাহরি আহমদ, দারুল কুরআন মডেল মাদ্রাসার ছাত্র, বললেখার প্রতিযোগী বন্ধু হাফেজ শাহরি আহমদ। দ্বিতীয় স্থান অধিকার করে পরবর্তী রাউন্ডে যাচ্ছে হাফিজ আমির হামজা, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র হাফিজ আমির হামজা। 2 জন প্রতিযোগী বন্ধু বাকি, একজন হচ্ছেন আসজাদ আহমদ আর আরেকজন হচ্ছেন জাহিদুল ইসলাম। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, আসজাদ না জাহিদুল? পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে হাফেজ জাহিদুল ইসলাম, জাবালে নূর মাদ্রাসার ছাত্র হাফেজ জাহিদুল ইসলাম। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, আজ আমাদের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে আমাদের ছোট্ট বন্ধু হাফেজ আসজাদ আহমদ। আমাদের এই বিদায়ী প্রতিযোগী বন্ধুর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য আজকের সম্মানিত অতিথিদ্বয়কে সবিনয় অনুরোধ করছি। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, আমরা ফলাফল পর্ব শেষ করতে পেরেছি। দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। আমরা আর অনুষ্ঠানকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সম্মানিত বিচারকদের শুকরিয়া জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদের তাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন ওহির পরশ 2026 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আমি আতিকুল ইসলাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।
যে তুমি আলো চাও জীবনের ভালো চাও দোজাহানে হতে চাও ধন্য ওহির পরশ ওহির পরশ ওহির পরশ তোমারই জন্য জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে